গত মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোয় ঘটে এক ভয়াবহ ঘটনা। রাশিয়ার ইতিহাসে এক অমলিন দাগ হয়ে থাকবে। এক গুপ্ত হত্যার মাধ্যমে রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হন। সঙ্গী ছিলেন তার সহকারী ইলিয়া পলিকার্পভও। এর মধ্য দিয়ে প্রায় ৩ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভূখণ্ডে দেশটির সবচেয়ে উচ্চ পর্যায়ের কোনো সামরিক কর্মকর্তা ইউক্রেনের হামলায় প্রাণ হারালেন। ইগর কিরিলভ রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রোটেকশন ট্রুপস নামে একটি বাহিনীর প্রধান ছিলেন। বিস্ফোরণটি ঘটেছে এক বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমায়। কে দায়ী? ইউক্রেন। কতটা জোরালো হবে রাশিয়ার প্রতিক্রিয়া? ইগর কিরিলভের হত্যাকাণ্ডের পর রাশিয়া উত্তাল। রাজনীতিবিদরা, বিশেষ করে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, ইউক্রেনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এই হত্যাকাণ্ডের জন্য ইউক্রেনকে দায়ী করা উচিত, এক টকশোতে মন্তব্য করেন উপস্থাপক। তার ভাষ্য অনুযায়ী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যেন নিজ হাতে মৃত্যুদণ্ডে সই করেছেন। মস্কোয় এই ঘটনা শুধু একটি নিছক হত্যাকাণ্ড নয়, এটা রাশিয়ার শক্তির ওপর এক চ্যালেঞ্জ। মস্কোতে বসবাসরত এক বাসিন্দা লিজা বলেন, ঘটনাটি যখন পাশের বাড়িতে ঘটে তখন সেটা একেবারে ভীতিকর। এখন ক্রেমলিন কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? এরই মধ্যে মেদভেদেভ বলেছেন, আমাদের অবশ্যই খুনিদের খুঁজে বের করতে হবে এবং তাদের পৃষ্ঠপোষকদের নির্মূল করতে হবে। এর মানে কি ইউক্রেনের প্রতি আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত? পুতিন কি নিজের বার্ষিক সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডের বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন, অথবা তিনি সবার দৃষ্টি অন্যদিকে নিয়ে যাবেন? প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়ার শক্তি কিভাবে প্রতিক্রিয়া জানাবে তার উপর নির্ভর করবে আগামী দিনের নাটকীয়তার কাহিনী। ইগর কিরিলভের মৃত্যু শুধুই একটি শীর্ষ সেনা কর্মকর্তার প্রস্থান নয়, এটি ইউক্রেন যুদ্ধের এক অপ্রত্যাশিত অদৃশ্য প্রভাব। কিরিলভের হত্যাকাণ্ডের পর মস্কোতে যে উৎকণ্ঠা তৈরি হয়েছে তা কি ক্রেমলিনের রাজনৈতিক নেতাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? এটা স্পষ্ট যে ইউক্রেনের ক্ষিপ্রতা রাশিয়ার মাটিতেও প্রভাব ফেলছে। এই হত্যার পর রাশিয়ার যুদ্ধের কৌশল কি পাল্টাবে? তারা কি আরও বেশি শক্তি নিয়ে প্রতিশোধ নেবে? রুশ জেনারেল ইগর কিরিলভ এবং তার সহকারীকে হত্যার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিক থেকে এখন পর্যন্ত কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ক্রেমলিনের নেতা পুতিন আগে বহুবার বলেছেন, নিরাপত্তা হুমকির সম্মুখীন হলে রাশিয়া সবসময় জবাব দেবে। পুতিনের এই অঙ্গীকারের ভিত্তিতে এই হত্যার বদলা নেয়ার আশঙ্কা রয়েছে।